আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ তোমরা তো আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপমনি আর ভাইয়া। আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জানি তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করো, আর তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসো। তোমাদের ভালোবাসাই আজকে আমার এই পথ চলা। এটি হচ্ছে আমার গত শুক্রবারের একটি ব্লগ, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাই শুক্রবার দিন একটু আরাম করে ঘুম থেকে ওঠে, কিন্তু শুক্রবারটা জুম্মাবারটা আমার জন্য পুরোটাই অন্যরকম। অন্য দিন থেকে শুক্রবার দিন আমি আরও একটু তাড়াতাড়ি করে উঠি, কারণ শুক্রবার দিন আমার রান্নাবান্না বেশি থাকে। আর আমি চেষ্টা করি জুম্মার আজানের আগে আগে গোসল কমপ্লিট করে ফেলতে। তো যাই হোক, সকালবেলা উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব তিল্লি ভুনা আর রূপচাঁদা মাছ ফ্রাই। তো আমি কিচেনে অলরেডি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেলটা আমি গরম হতে দিব, কারণ এটা গরম হয়ে এটার স্মেলটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আর তিল্লিটা গরুর তিল্লি, জানি না তোমরা কে কী বলো, তবে এটাকে আমরা তিল্লি বলি। আর এটা রান্না করতে হলে তেলটা একটু বেশি পরিমাণে লাগে, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে। আসলে ভুনা যে কোনো জিনিস রান্না করতে গেলেই পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর ইদানিং আমার কী যে হয়েছে, লবণ দেওয়ার কথা আমার মনে থাকে না। নর্মালি কিন্তু আমি লবণটা আগে আগে দিয়ে দিতাম, কিন্তু ইদানিং তার হয় না। তো আমি সামান্য রসুন দিয়ে দিয়েছি, কারণ রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, আর আমি কাঁচা রসুন খেতে পারি না। তাই আমি যখন কোনো কিছু রান্না করি তখন অল্প করে রসুন দিয়ে দিই। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিলে এই তরকারিটা একটু ঘন হয়, বিশেষ করে ভুনা কোনো কিছু করতে গেলে অবশ্যই আমরা বাটা পেঁয়াজ ইউজ করব। এটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম, তো যখন আমার প্রয়োজন হয় সেখান থেকে বের করেই নিই। কারণ বারবার রান্নার সময় ব্লেন্ডার করা এটা একটা কিন্তু ঝামেলা আর অনেক সময়ের ব্যাপার। তো যখন আমি ফ্রি থাকি তখনই আমি এই আদা রসুন পেস্ট করে রাখি, পেঁয়াজ পেস্ট করে ডিপে রেখে দিই। তো আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তোমরা আমি যেভাবে রান্না করছি এভাবে তিল্লিটা যদি ভালো করে ভুনা ভুনা করে নাও, তোমরা খেয়ে দেখবে এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এটা আমার হোটেলের থেকেও বেশি মজা হয়েছে, কারণ আমি এটা বলবো না যে এটা হোটেলের মতো হবে বা হোটেলের মতো মজা হবে, কারণ আমার রান্না হোটেলের মতো হতে যাবে কেন? আমার রান্না হবে হোটেলের থেকেও বেশি মজা, কারণ এটি খুবই স্বাস্থ্যকর। তো আমি 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আমি যখন মশলা দিব তখন আমি একটু পানি দিয়ে নিব। আমি পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। তিল্লি, কলিজি বা ফ্যাপসা, যারা আবার অনেকে ফুলা বলো, এগুলোর মধ্যে কিন্তু মশলাটা পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে মশলার পরিমাণটা বেশি দিব। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর আমি সবসময় গোলমরিচটাকে ধুয়ে
তেলে ওটাকে গুঁড়ো করে রাখি, তো ওই গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিব। তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারো, তবে সাদা গোলমরিচের গুঁড়াটা আসলে এটার স্মেলটা আমার কাছে ভালো লাগে না। তো আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন আমি এটা নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর দেখো, কিছুক্ষণ পরে এসে আমি যখন ঢাকনা খুলেছি, মশলার ওপরে কিন্তু তেলটা চলে এসেছে, এর মানে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। আর এখনই আমি এটাতে দিয়ে দিব সেই তিল্লিটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা অবশ্যই গরম পানিতে ধুয়ে নিতে হবে। গরম পানিতে ধুয়ে কি সেদ্ধ করে নিয়েছি আমি। এই যে এটাই হচ্ছে তিল্লি, তোমরা কে কী বলো আমি সেটা জানি না, তবে আমরা এটাকে তিল্লি বলি। এই তিল্লিটা আমি গরম পানিতে ভালো করে বয়েল করে নিয়েছি, হালকা একটু সামান্য, প্রায় 40% সেদ্ধ করে নিয়েছি আমি। আর এগুলা সেদ্ধ করলে তোমরা বুঝতে পারবে যে এগুলোর মধ্যে আসলে কী পরিমাণ ময়লা থাকে। অনেকেই কলিজি বা তিল্লি, ফ্যাপসা এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নাও, তবে তোমাদেরকে আমি বলবো এটা গরম পানি দিয়ে ধুয়ে না, বরঞ্চ গরম পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি তিল্লিটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। আর চুলার হিটটা আমি মিডিয়াম রাখবো, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করব না, যেহেতু আমি এই তিল্লিটি সেদ্ধ করে নিয়েছি, তাই আমি এই তেলেই এটা ভাজা করব, কারণ তেলে ভাজা করলেই এটা কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি, দেখো এটার উপরও তেল প্রায় চলে এসেছে। তো ভাজাই করব, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি আর করব না। আর শুক্রবার দিন যেটা বলছিলাম, যে জুম্মার দিন আমরা সবাই চেষ্টা করব সকালবেলা উঠে রান্না কমপ্লিট করে রাখার জন্য, কারণ শুক্রবারটা আমাদের ছুটির দিন হলেও এই দিন আমাদের কিন্তু বেশি বেশি ইবাদত করারও দিন। কারণ জুম্মার দিন এমন একটা সময় রয়েছে যেটা নাকি দোয়া কবুলের সময় আমাদের জীবনে। আর এখন চলার পথে মানুষের মুখে প্রায় শুনি ভালো নেই, ভালো নেই, ভালো নেই। এগুলো আমরা মানুষের সাথে শেয়ার না করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করব, তাহলে আমার দুঃখ কষ্ট সবই চলে যাবে। তো এই যে দেখো, যখন নাকি আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার পথে, তখন আমি ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম স্মেলের জন্য, কারণ তিল্লির আলাদা একটা স্মেল রয়েছে, ওইটা যেন দূর করার জন্য আমি এই বেরেস্তাটা শেষের দিকে দিয়ে দিলাম। তো আমরা সবাই চেষ্টা করব জুম্মার দিন বেশি বেশি নামাজ কুরআন আর ইবাদত করার জন্য। আর আসর থেকে নিয়ে মাগরিবের যে কোনো একটা সময় হচ্ছে ইবাদত কবুলের সময়। ওই সময় একটা সময় আছে যে আমরা যাই চাইবো আল্লাহ আমাদেরকে তাই দান করবেন। তো আমরা চেষ্টা করব ওই সময় বেশি বেশি ইবাদত করতে। যদিও আমরা শুক্রবার আসলে ওই সময়টা বাইরে একটু ঘোরাফেরা করি, তবে যাদের নাকি একটু অশান্তিতে রয়েছে বা যাদের মন খারাপ বা যারা ভালো নেই, তারা অবশ্যই এই সময়টা বাইরে কোথাও না গিয়ে আসরের নামাজ পড়ার পরই জায়নামাজ থেকে না উঠে দোয়া, দরুদ, কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে চাইতে পারো। তো আমার এই তিল্লি রান্নাটা কমপ্লিট। এখন আমি তোমাদেরকে দেখাবো রূপচাঁদা ফ্রাই। এই যে রূপচাঁদা, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আর এই রূপচাঁদাটা আসলে বাসায় খাওয়া থেকে বেশি ভালো লাগে কক্সবাজার গিয়ে ওখানে, কারণ ওরা একদম তরতাজা ধরে এনেই সাথে সাথে ফ্রাই করে দেয়, ওটার স্বাদটাই অন্যরকম। তো এটাও খারাপ না, উনি যখন এটা বাসায় এনেছেন ফ্রাই করে খেলাম, ভালোই লেগেছে। তো আমি এটা ভালো করে ধুয়ে এভাবে কাটা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি কাটা দিয়ে নিতে পারবে। এভাবে কেটে কেটে নিলে মশলাটা ভিতরে যায়। তো তোমরা সবাই জানো যে ভাজা মাছের জন্য মশলা তেমন একটা প্রয়োজন হয় না, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিলেই হয়ে যায়, আর লবণ। তবে অনেকেই আদা রসুন পেস্ট ইউজ করে, তোমরা চাইলে আদা রসুন পেস্টও ইউজ করতে পারবে। তো আমি মশলা দিয়ে দিলাম,
আর আমি তোমাদেরকে আজকে একটা ম্যাজিক দেখাবো। দেখো, আমি হাত ওপর দিয়ে দিব, কিন্তু এটা কিন্তু পুরোপুরি মিক্স হয়ে যাবে। এর মানে হচ্ছে আমার হাতে জাদু আছে। হ্যাঁ, সত্যি আমার হাতে জাদু আছে। ও, আমি আরেকটি জিনিস দিয়ে দিয়েছি, সয়া সস। আমি যখন কোনো কিছু ফ্রাই করি তখন অবশ্যই এই সয়া সসটি দিয়ে দেই, আমার কাছে ভালো লাগে। আর মাংস রান্না করার সময়ও আমি সয়া সসটি ইউজ করি। দেখো, আমি হাত দিয়ে ওপর দিয়ে করলাম আর মাছগুলা মাখা মাখা হয়ে গেল। কি সুন্দর ম্যাজিক! তোমরা চেষ্টা করলে তোমরা করতে পারো। না, এটা তোমরা পারবে না, কারণ এটা শুধু লাকিই পারে। তো যাই হোক, তোমাদেরকে আমি আগে বলে নেই যে যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যায়। আর তোমরা নাকি যারা আমার পুরাতন ফ্রেন্ড আছো তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবে, দেখে কমেন্টস করবে এবং একটি করে লাইক দিয়ে যাবে। আমি জানি তোমরা তা করো এবং করবে, তবুও অনেকে ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দিলাম। তো আমি এখন রূপচাঁদাটা ফ্রাই করে নিব, তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম করে নিব। আর রূপচাঁদা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়, তবুও আমার কাছে এটা একটু হার্ডই লাগে। তো আমি দিয়ে দিয়েছি। আর মাছ ভাজতে গেলে আমার একটু মানে এটা উল্টাতে পাল্টাতে সবসময় একটু সমস্যাই হয়। আর রূপচাঁদা মাছটা খুবই সফট, এটা মানে উল্টাতে একটু ঝামেলাই হয়। এর জন্য আমি একদম এক সাইড খুব ভালো করে ভেজে তারপরে উল্টিয়েছি। তো তোমরা এটা করার চেষ্টা করবে, এভাবে করলে আসলে ফিশটা আর ভেঙে যাবে না। রূপচাঁদা ফ্রাইটা কিন্তু খুবই টেস্টি, তোমরা এটা খেয়ে দেখতে পারো। তবে রূপচাঁদা কিন্তু বাজারে দুই রকমের রূপচাঁদা পাওয়া যায়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। লাল রূপচাঁদাটা খেতে কিন্তু একদমই মজা না, ওটা একটু প্রাইস কম। আর সাদা রূপচাঁদা যেটা, সেটাই কিন্তু আসল রূপচাঁদা, আর সেটা খেতে কিন্তু খুবই মজা। তো এই যে দেখো, আমি যখন এটাকে পাল্টাবো, আমি কিভাবে পাল্টাবো বারবার ভাবছি, একটা থেকে দুইটা নিয়েছি, এভাবে করে আমি অনেক কষ্ট করে উল্টিয়ে পাল্টিয়েছি। তো আমার মাছ ফ্রাইটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে তুলে ফেলবো। আর আমি আরও যেগুলো আছে দুইবারে করে এগুলো সব ভেজে নিব। আর আমার উনি সবসময় মাছ ভাজা খেলে ওটার সাথে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাও চান, পেঁয়াজটা মাছের সাথে ভেজে দিতে বলেন। এটা নাকি মাছ ভাজাটা খেতে আরও বেশি টেস্ট লাগে। তো ওনার জন্য আমি সবসময় এভাবেই করি, মাছের সাথে সাথে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটা শেষে দিয়ে একটু ভেজে নেই। তো এই মাছগুলো আমি সেম ওই আগের নিয়ম করেই ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি কোনো মশলা দিইনি, কারণ এভাবে সাদা পেঁয়াজ দিলে পেঁয়াজটা একদম মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজার স্মেলটা কিন্তু খুবই অন্যরকম, খুবই স্বাদ। তো এই জন্য আমি পেঁয়াজে কোনো মশলা না দিয়ে এটা এইভাবে এই তেলেই ভালো করে ভেজে নিয়েছি। তো জানি না তোমাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে, তবে আশা করি ভালোই লেগেছে। তো তোমাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে বাজার থেকে কিনে এনে বাসায় ট্রাই করবে। আর যেদিন ট্রাই করবে সেদিন অবশ্যই তোমাদের বাসায় আমাকে দাওয়াত করবে, আমি হাজির হয়ে যাব।
তবে মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, আমি লাকির দৌড় মোবাইল পর্যন্ত। আমাকে দাওয়াত করবে, আমি নিশিতে স্বপ্নের মাধ্যমে চলে আসব খেতে। তো অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, অনেক দুষ্টুমি করলাম, আর সাথে সাথে রান্নাও করলাম, দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর জুম্মাবারের গুরুত্ব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করব নেক্সট টাইম জুম্মাবার আসলে তোমরা রিল্যাক্স হয়ে নাক ডেকে শুধু ঘুমাবেও না, ইবাদত বন্দেগী করবে। কারণ তোমরা অনেকেই বলো, লাকি আপু তুমি খুব সুখী কিভাবে? আসলে আমি এভাবেই সুখী, কারণ বিশেষ বিশেষ দিনটা আমি বিশেষ বিশেষভাবেই পালন করার চেষ্টা করি। তো আমার মাছ ফ্রাই হয়ে গিয়েছে, আর আমার ফ্রাইডেতে জুম্মার দিনে আমার কি আয়োজন ছিল তোমরা দেখে নাও। এই দুটি রেসিপির পাশাপাশি আমার আয়োজন ছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, পাতলা ডাল, আর হচ্ছে কচু কচু রান্না করেছিলাম হচ্ছে ভুনা। এটা আমি এইভাবেই করি, মাংসর মতো করে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়েই খেয়ে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।